আসসালামু আলাইকুম বন্ধুরা, অবসর সময়ে ছোট্ট বাচ্চাদেরকে দৃশ্য আঁকা শেখান। দেখুন, স্কেল দিয়ে একটি সোজা দাগ দিতে হবে, একটু নিচের দিকে নিয়ে এভাবে একটা দাগ দিতে হবে। এরপর কি করতে হবে, একটু বাঁকা করে দেখুন, এভাবে একটু বাঁকা করে আরেকটা দাগ দিতে হবে। এই দুইটা দাগ আমরা দিলাম। এই পাশে একটি গাছ আঁকবো। গাছটা কিভাবে আঁকবো দেখুন, এভাবে করে ভি আঁকলাম, নিচের দিকে একটা দাগ দিলাম, এখান থেকে আরেকটা দাগ দিলাম। গাছের ডাল হলো, এভাবে করে ঘুরে ঘুরে একটা গোল করব, আবার এখান থেকে ঘুরে ঘুরে আরেকটা গোল করব। এটা হচ্ছে গাছের পাতার শেপ। দেখুন, সুন্দর একটা গাছ হলো। এরপর আমরা এখানে একটি ঘর আঁকবো। ঘরটা কিভাবে আঁকবো দেখুন, প্রথমে আমরা একটি ত্রিভুজ আঁকবো, এই ত্রিভুজের মতো। এরপর সোজা দাগ, এরপর এভাবে বাঁকা করে দিব, একটু বড় বড় করে দিলে সুন্দর হবে। এটা একটু নিচের দিকে নিয়ে এভাবে করে বড় করে দিলাম, আর এটা ডাবল করব। দেখতে পাচ্ছেন, একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ। ঘর আঁকা হলো। এখানে একটা দরজা আঁকবো, আর এই পাশে একটা জানালা আঁকবো, দরজার মাঝে আরেকটা দাগ দিব। সুন্দর একটি ঘর হলো। এখন আমরা এখানে একটি গাছ আঁকবো। দেখুন, ওপর দিকে এভাবে তুলে দিব, আবার ওখান থেকে নিচের দিকে নিয়ে আসব। এই তো এরকম। এটা হবে কি গাছ? এটা হবে ডাব গাছ। ডাব গাছের পাতাগুলো এভাবে দিব, আঁকবো। অবসর সময়ে বাচ্চারা এরকম ড্রয়িং করবে, ভিডিওটি দেখবে এবং নিজে নিজে আঁকা শিখবে। ডাব গাছের মাঝে একটা করে এভাবে করে দাগ দিব আমরা, আর ডাব গাছের পাতাগুলো আমাদের আঁকতে হবে। দেখুন, পেন্সিলটা কিন্তু মোটা। আঁকতে আঁকতে পেন্সিলের মাথাটা মোটা হয়ে গেছে, এজন্য বেশি ডার্ক বা কালো লাগছে। ড্রয়িং করার সময় ধৈর্য এবং মনোযোগ দুইটাই নিয়ে বসতে হবে। বিশেষ করে ইচ্ছাটা, করতে মন না চাইলে, ড্রয়িং করতে মন না চাইলে করার প্রয়োজন নেই। এভাবে করে আমরা পাতা আঁকছি। পাতাগুলো আঁকা অনেক সহজ। দেখুন, আমরা এটা 4B পেন্সিল ব্যবহার করছি। পেন্সিলের দাগগুলো অনেক কালো কালো লাগছে, আর পেন্সিলের এটা মাথাটা একটু মোটা হয়ে গেছে ব্যবহার বেশি করার জন্য। এই পাশেও করব এবং এই পাশে একটু একটু করে করব। এবার কি করব, এখান থেকে ঘুরে ঘুরে এটার পিছনে ঘরের এখান থেকে এই তো এভাবে ঝাউ গাছ আঁকব। এখানে একটা সূর্য আঁকব, ছোট্ট করে গোল করব। আস্তে আস্তে করতে হবে যেন গোলটা সুন্দর হয়। এই দরজা থেকে দেখুন, এইভাবে করে বাঁকা করে এখানে একটা রাস্তা আনব। এই বাঁকাগুলো এখন ডাবল করব, এইভাবে করে রাস্তাটা নদীর পাড় পর্যন্ত নিয়ে আসব। আর আমরা এখানে একটা নৌকা আঁকবো। এভাবে একটা নৌকার শেপ আঁকবো। আঁকার পর এটা আবার ডাবল করে দিব। নৌকাটা এভাবে বাঁধা আছে এই খুঁটির সাথে। বুঝে বুঝে আঁকলে দৃশ্য আঁকা সহজ হবে। এখানে একটু ঢেউ, নৌকার নিচের অংশ যেটুকু পানিতে ডুবে আছে এটুকু মিশে একটু ঢেউ ঢেউ করে দিলে সুন্দর হবে।
তাহলে মনে হবে পানির ভিতর ডুবে আছে একটু। এই পাড়টা দেখতে পাচ্ছেন, পাড়টা আমরা একটু ডাবল করব। আর এই পাড়ে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট করে খুঁটি আঁকবো, আর এখানেও একটা সোজা করে খুঁটি দিব, দুইটা খুঁটি। নৌকাটা একেবারে কালচে করতে হবে বা গাঢ় করতে হবে। পেন্সিল দিয়ে আমরা নৌকাটা গাঢ় করব, কালো করে দিব একেবারে। নৌকার নিচে এভাবে করে একটু ঢেউ আঁকলে সুন্দর হবে। এই যে পাড় দেখতে পাচ্ছেন, পাড়ের যে দাগটা আছে এই দাগ থেকে আমরা শুধু এভাবে করে দাগ দিব। দাগের এখানে ধরে এটা কিন্তু এভাবে ছেড়ে দিব, যেভাবে আমি করছি সেরকম দেখুন এভাবে। আবার দেখুন এই পাশেও একই রকম করে এখানে ধরলাম এবং এদিকে ছাড়লাম, দাগ থেকে ধরলাম এবং বাঁ দিকে পেন্সিলটা ছেড়ে ছেড়ে দিচ্ছি। পেন্সিলটা একটু হালকা করে ধরলেই হবে। এই পাড়টা একটু গাঢ় কালো করে দিতে হবে। পাড়ের নিচে বা নদীর পানিটা একটু বুঝে দিতে হবে যে এটা পানি। এভাবে করে একটু দাগ দিচ্ছি পাড় থেকে। হালকা করে দাগ দিচ্ছি, সোজা করে দিতে হবে, দাগগুলো সোজা হবে। এখান থেকে এই পার্টটা ডাবল একটু গাঢ় করে দিতে হবে। এই যে ডাব গাছটা আছে, ডাব গাছের এক পাশে আমরা একটু হালকা শেড দিব, পেন্সিলের হালকা শেড দিয়ে গাঢ় করবো, আরেক পাশে লাইট থাকবে। আবার এই ঘর দেখতে পাচ্ছেন, ঘরের চালার এই নিচের অংশে আমরা গাঢ় করব, উপর দিকে হালকা রাখবো। আবার এটা একটু ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিলে আমাদের সুবিধা হবে। দেখুন এভাবে করে নিচের দিক থেকে উপর দিকে তুলব, নিচের দিক থেকে উপর দিকে তুলছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর দরজার একটা অংশ, একটা পার্ট খোলা, এজন্য দেখুন একটা অন্ধকার একটা আলোকিত। জানালার ক্ষেত্রে এভাবে আমরা গাঢ় করতে পারি। দেখুন একটু ফাঁকা রেখে এভাবে গাঢ় করলাম, মনে হচ্ছে জানালার শিক দেখা যাচ্ছে। গাছের ডালের এক পাশে গাঢ় করব, এক পাশে হালকা করব। পাশে গাঢ় করলাম, আরেক পাশে হালকা করতে হচ্ছে না, হালকা রাখলেই হচ্ছে। আলো ছায়া বোঝাচ্ছে দ্বারা গাছ করলাম। এখন গাছের পাতার নিচের অংশ গাঢ় করব, উপর দিকে হালকা রাখবো। এখানেও নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা। বন্ধুরা, বাচ্চাদেরকে ইন্টারনেটে বা মোবাইল ফোনে আজে বাজে ভিডিও দেখার চেয়ে এগুলো ভিডিও দেখালে তারা নতুন কিছু শিখতে পারবে, বা নতুন ড্রয়িং শিখতে পারবে, দেখে দেখেই শিখতে পারবে। এই জন্য বলছি অবসর সময়ে তাদেরকে বেশি বেশি ড্রয়িংয়ের ভিডিওগুলো দেখান। এমন ড্রয়িং তাদেরকে শেখান বা দেখান যেটা দেখলে তারা নিজেরাই শিখতে পারবে, আঁকতে পারবে। অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আছে যেগুলো দেখছি, যেগুলোর উপকরণ আমাদের কাছে নেই, সুন্দর লাগছে, সেই দেখাটা দেখাই থেকে যায়, সেটা থেকে কোনো কিছু শেখা যায় না। এজন্য যে দৃশ্যটা আপনার বাচ্চারা দেখলে সহজেই আঁকতে পারবে সেরকম দৃশ্য দেখান। এরপর শুধু আছে হচ্ছে এখানে সূর্যটা, সূর্যের চারিপাশে আমরা একটু গাঢ় করব। দেখুন এভাবে গাঢ় করব, 4B পেন্সিল দিয়ে এভাবে করে গাঢ় করব। গাঢ় করার পর আরেকটা কাজ আছে, সেটা একটু পরে বুঝতে পারবেন।
সূর্যের চারিপাশে এভাবে গাঢ় করার পর এভাবে হালকা করলাম, এই পাশ দিকে হালকা করছি, হালকা করে এই দাগের সাথে মিলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই কালো দাগগুলো দেওয়ার কারণে সূর্যটা ফুটে উঠেছে সাদা। তো বন্ধুরা, আশা করছি এই দৃশ্যটি দেখে আপনারা আঁকাটি শিখতে পারলেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।